21 দিন আগে সরেছে, 28 দিন আগে এরা কলকাতায় এসেছে। অ্যাকচুয়ালি 28 নয়, 28 আর 3 31, মানে 28 দিন শুধু কলকাতায় কাটিয়ে গেছে। আর দীঘাতে কাটিয়েছে 3 দিন। দীঘাতে 3 দিন কাটানোর পর আজ ভোর রাতে দীঘা থেকে নিয়ে গেছে এনআই, কলকাতা পুলিশকে জানিয়ে সঙ্গে নিয়ে। আর তাকেই কলকাতা পুলিশের গ্রেফতারি, কলকাতা পুলিশের কৃতিত্ব বলে জাহির করতে একটুও বুক কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়, ঠোঁট কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়। এমন চূড়ান্ত মিথ্যা প্রচার করতে একটু পাও কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি কাঁপছে? নির্বাচনী মঞ্চে এত শব্দ, এত আওয়াজ, চারিদিকে এত হর্ষধ্বনি, বোধহয় সেই কাঁপুনির আওয়াজ আমরা টের পাচ্ছি। কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? নিজের পুলিশ কর্তাদের ডেকে সরিয়ে দেওয়া ডিজি রাজীব কুমারকে ডেকে জিজ্ঞাসা করবেন কি কাণ্ড? নির্বাচন কমিশন ডিজি বদল করার আগেও তো অন্তত 7টা দিন আপনি সময় পেয়েছিলেন রাজীববাবু। আপনি বিখ্যাত গোয়েন্দা লেনিন সরণির বুকে ধর্মতলার হোটেলে দুটো জঙ্গি, আইসিস জঙ্গি লুকিয়ে থাকলো। বিশ্বখ্যাত গোয়েন্দা রাজীব কুমার, আমার এডিটর অবশ্য বলেছিলেন তার জীবনের একমাত্র সাফল্য তিনি কালো চশমা পরে সন্তু পানকে গ্রেফতার করেছিলেন, আর কাউকে পারেননি। অন্তত দুজন আইসিস জঙ্গিকে যে গ্রেফতার করতে পারেননি ডিজি থাকাকালীন রাজীব কুমার, অন্তত 7 দিন সুযোগ পেয়ে, সেটা আজ প্রমাণিত। তো হেয়ানো মুখ্যমন্ত্রী, হেয়ানো পুলিশ মন্ত্রী, হেয়ানো স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করেন উল্টা লটকা দুঙ্গা কিউ বলেছে। আমার প্রশ্ন, কি করবে? জঙ্গিদের পুজো করবেন অমিত শাহ, যেমন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মানায় কিনা জিজ্ঞাসা করছে, পাল্টা জিজ্ঞাসা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় জঙ্গিদের জন্য এমন সহানুভূতি? যে পুলিশ এত অপদার্থ তার জন্য এত সাফাই, উল্টো প্রশংসা মানায়? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিক্রিয়া। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের 2 মাস্টারমাইন্ডকে বাংলা থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যে 1 মার্চ যখন এই বিস্ফোরণ ঘটানো হয় তখন তার আগে তারা কোথায় ছিলেন? পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই কি তারা এই বিস্ফোরণের ছক তৈরি করেছিলেন? এতগুলো নাকা চলার পরও কি করে বাইরের রাজ্য থেকে ঘটে যাওয়া কোনো ঘটনা, কোনো দুষ্কৃতী তারা এ রাজ্যে প্রবেশ করছেন, সেটা নিয়ে কমিশনের অভ্যন্তরীণ প্রশ্ন উঠছে। কিভাবে তারা লুকিয়ে থাকলো এতদিন পর্যন্ত? কারণ কি নজরে এলো না? হলে এতদিন পর্যন্ত পুলিশ কি করছে? ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ ধরবে না তো কে? তাও তো বাংলার বুকে যে ঘাপটি মেরে সন্ত্রাসবাদী, সে তথ্য ছিল এনআইএরই। এরপর বাকি ছিল শুধু গ্রেপ্তারি। 2 ঘন্টায় কার্যত বাংলা পুলিশ একখান ঠিকানা নিশ্চিত করে পৌঁছেছে। কিন্তু বাংলায় আইসিস মডিউলে 2 জঙ্গি ঢুকে পড়ল কিভাবে? সীমানার নাকা চেকিং ব্যর্থ, পুলিশি পাহারা ব্যর্থ, এরপরও পুলিশের পিঠ চাপড়াচ্ছেন পুলিশ মন্ত্রী। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌ কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে। এরপরও এনআইএ কে কদর্য আক্রমণ, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে তুই তোকারি। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। রোজ সিবিআই এনআইএ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে বাংলা সেফ নয়। তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। এখানেও থামেননি, সুযোগ বুঝেই মমতা নেমে পড়েছেন প্রিয় খেলায়, ধর্মের নামে বিভাজনে। অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে, তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। ভয় কে পেয়েছে? সন্ত্রাসের ধর্ম হয় না জাত? জোর করে সন্ত্রাসবাদীদের সঙ্গে এক লাইনে দাঁড় করাচ্ছেন কাদের? রাজ্য পুলিশের অপদার্থতা ঢাকতে কেন ধর্মের নামে সুরসুরি?
28 দিন যার রাজ্যের রাজধানীতে আইসিস জঙ্গি লুকিয়ে থাকার পর, ধরা পড়ার পর যার গলা দিয়ে আওয়াজ বেরোয়, সেই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই। সরাসরি আমার বিতর্কের কথা এসে আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, দেশ বিরোধিতাই শেষ অস্ত্র মমতা, এছাড়া বাকি সব তো প্রয়োগ হয়ে গিয়েছে। এবারের নির্বাচনে এই অস্ত্রে কি বৈতরণী পার হতে চান মমতা? কিন্তু তিনি বৈতরণী পার হওয়ার আগেই মনে হচ্ছে অন্য কিছু ঘটে যাবে। সেই আশঙ্কাতে তিনি এনআইএ রোজ একবার করে তোপ দাচ্ছেন। এনআইএ তো জঙ্গি ধরতে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নিয়ে ভোট করবেন, তারা নিশ্চয়ই এনআইএর কবজায় আসার মতো জঙ্গি নন। চিন্তা কিসের? নাকি জঙ্গি নিয়ে ভোট করতে চান? দেশ বিরোধিতার রাস্তায় হাঁটতে চান মমতা? আমার সঙ্গে উপস্থিত যারা রয়েছেন, ডক্টর শতরূপা বিজেপি মুখপাত্র আমার একেবারে ডান দিকে, আমার ঠিক পাশেই রয়েছেন দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, আমার ঠিক বাঁদিকে রয়েছেন শুভজিৎ নস্কর অধ্যাপক, এবং রয়েছেন ভাস্কর সিনহা রাজনৈতিক কর্মী, তৃণমূল সমর্থক, এবং সবশেষে রয়েছেন ওদিকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। আমি শুরু করব দীপাঞ্জনবাবু আপনার কাছ থেকে। আইসিস মডিউলের 2 জঙ্গি, তার মধ্যে একজন বেঙ্গালুরুতে এই রামেশ্বরম ক্যাফে ব্লাস্টের মাস্টার মাইন্ড। 28 দিন এ রাজ্যের রাজধানী কলকাতা শহরে, তাহার আবার রাজধানী মানে কলকাতার রাজধানী যাকে বলা হয় ধর্মতলা, একেবারে প্রাণ কেন্দ্রে লেনিন সরণির একটি হোটেলে নিশ্চিন্ত আশ্রয় ছিলেন রাজীব কুমার। চশমা পরে, খুলে, ফোনে আড়ি পেতে কিনা জানি না, না পেতে কোনোভাবেই এদের কোনো ট্রেস করতে পারেননি অন্তত 7 দিন। তার কারণ 28 দিন এরা রাজ্যে ছিল। 21 দিন আগে রাজীব কুমারকে সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে। অন্তত 7 দিন চান্স পেয়েছিলেন বিশ্বখ্যাত গোয়েন্দা এদেরকে অ্যারেস্ট করবার জন্য, পারেননি। এদের ফোনে আড়ি পেতেছিলেন কিনা জানি না, পাতেননি কিনা তাও জানি না, কিন্তু পারেননি এটা বুঝতে পারছি দীপাঞ্জনবাবু। এনআইএকে আজকে এসে নিয়ে যেতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নিজের রাজ্যের পুলিশের হয়ে সার্টিফিকেট চাইছেন। আমার প্রশ্ন, দেশ বিরোধিতাই কি মমতার শেষ অস্ত্র দীপাঞ্জনবাবু? দুর্ভাগ্যজনকভাবে দেশ বিরোধিতাই এখন ওনার শেষ অস্ত্র। তবে এই দেশ বিরোধিতা তো আজ থেকে নয়, 2011 থেকে শুরু করেছে। এই যে দুর্বৃত্তায়ন, চুরি, দুর্নীতি, এগুলো তো দেশ বিরোধিতাই। এই যে শিক্ষিত বেকার যুবকদের চাকরি বিক্রি করে দেওয়া, এটা তো দেশ বিরোধিতা। কিন্তু ওই করতে 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 সরাসরি দেশ বিরোধিতা কিন্তু গত 2-3 বছর ধরে ঢুকে পড়েছে। এবং আমি একটা কথা তোমাদের চ্যানেলে আগেও বলেছি, আবার বলছি, শি ইজ দ্য হ্যাবিচুয়াল লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার। না হলে 2 ঘন্টার মধ্যে ধরে দিল। কদর্য ভাষা ব্যবহার করছেন এবং কাউকে দেশ বিরোধী বলার আগে নিজের দায়িত্ব নিয়ে বলবেন। ভুল বলছেন কি? দয়া করে বলবেন না। আপনি একজন আমি কিন্তু আপনাকে একটা মুখ্যমন্ত্রী সম্পর্কে এত বড় মিথ্যা বলেন কি করে? ভাস্করবাবু, এত মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী এত কদর্য মিথ্যা বলেন কি করে? 2 ঘন্টা ধরা পড়ে গেছে। ভাস্করবাবু প্লিজ, আপনার কাছে কোনো এভিডেন্স নেই। ভাস্করবাবু, উনি আমার গেস্ট, আপনি আমাকে উত্তর দিন। ভাস্করবাবু, আপনি আমাকে উত্তর দিন না। ভাস্করবাবু, আরে আপনিও তো আমার গেস্ট, আপনি আমাকে উত্তর দিন না। আরে আপনি আমাকে উত্তর দিন না। রাজ্যের মুখ্যমন্ত্রী এত মিথ্যা কথা বলে কি করে? 2 ঘন্টায় জঙ্গি ধরে দিয়েছি। আরে 28 দিন ধরে বসে আছে। আরে দাদা 28 দিন বসে আছে। দাদা 28 দিন দাদা 28 দিন। 3 দিন শুধু দীঘায় ছিল। 3 দিন দীঘায় ছিল। 3 দিনে কত ঘন্টা হয়? 3 দিনে কত ঘন্টা? ভাস্করবাবু 3 দিনে 72 ঘন্টা। ভাস্করবাবু 3 দিনে 72 ঘন্টা। প্লিজ ভাস্করবাবু, প্লিজ ভাস্করবাবু, প্লিজ ভাস্করবাবু অডিও ডাউন করা হোক। প্লিজ ভাস্করবাবু অডিও ডাউন করা হোক। ভাস্করবাবু বলতে দেবো, সময় দেবো। ভাস্করবাবু আপনি আইনের ব্যবস্থা নিন। আরে আপনি আইনের ব্যবস্থা নিন, এখন ওনাকে বলতে দিন। এখন ওনাকে বলতে দিন না, আইনের ব্যবস্থা নেবেন। নিন না, আপনারা তো অনেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেন। আপনারা সন্তুমানকে, আরে আপনারা সন্তুমানকে গ্রেফতার করলেন না, রাখতে পারলেন না তো। দীপাঞ্জন বাবু প্লিজ, দীপাঞ্জন বাবু প্লিজ। ওকে, হ্যাঁ, প্রথমে ওই লোকটিকে বলো, ওই সিবিআই নিয়ে আগের দিন চিৎকার করেছিল, এখনো ক্ষমা চাননি। ক্ষমা শব্দটা ওনার অভিধানে না থাকলে খুঁজে নিন। সিবিআই নিয়ে কথা হচ্ছে না এটা। আপনি থামুন ভাস্কর, প্লিজ বলতে দিন। সো অনির্বাণ, ব্যাপারটা হচ্ছে খুব ক্লিয়ার। তুমি 28 দিন এই যে সব শুনছি, খুব পরিষ্কার ভাবে 29শে মার্চ তোমাদের কাছেও আছে, দরকার বলে আবার পাঠিয়ে দেবো এই লোকটিকে দেখানোর জন্য। 29শে মার্চ ভারতবর্ষের সমস্ত রাজ্যের ডাইরেক্টর জেনারেলকে এনআইএ পরিষ্কার লুকআউট নোটিশ পাঠানো হয়েছিল এই 2 জন সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, এবং ইন ডিটেল উইথ ছবি, যে এরা কি কি ছদ্মবে ধরতে পারে তারও সম্ভাব্য কম্পিউটার গ্রাফিক্স এবং অরিজিনাল ছবি।
বলুন প্লিজ। ঘুমিয়েছিল ফোনে এসেছে যেটা হয় ওনাদের কি মোটামুটি 12-14 ঘন্টায় 1 মিনিট কাউন্ট করেন, তাহলে 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা ধরে যাচ্ছে। দ্বিতীয়, একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন পুলিশের অফিসার। জয়েন্ট অপারেশন অ্যাবসলিউটলি না। টিপ আপ ছিল সেন্ট্রাল আইবি টু এনআইএ। এনআইএ এই লাস্ট ভূপতিনগরের ঘটনার পর শিক্ষা নিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে সঙ্গে লেজুড়ের মতো নিয়ে যাও, কারণ নাহলে হয়তো এই সন্ত্রাসবাদী ধরতে গিয়েও দেখবো 354 লাগিয়ে দেওয়া হচ্ছে যে সন্ত্রাসবাদীদের নাকি বস্ত্রহরণ করা হবে। কোনো ভরসা নেই ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন আর পুলিশের। এটা তো দেখা যাচ্ছে, একটা হয় পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকা, আরেকটা হচ্ছে সক্রিয়ভাবে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে এক শ্রেণীর দলদাস পুলিশ। এটা আমরা বারবার বলেছি, নাথিং নিউ। বাংলায় যেভাবে সন্ত্রাসবাদীদের মৌকা দেওয়া হচ্ছে, এবং আমি তোমাকে একটা খুবই একটা ভয়াবহ কথা বলি, 6খানা পিরিয়ডিক্যাল এবং ম্যাগাজিন বেরোয় আইসিসি, তার মধ্যে অন্যতম হচ্ছে দাবিক, যেটা ওদের অফিসিয়াল মুখপাত্র, যেমন জাগো বাংলা। আইসিসির হচ্ছে দাবিক। দাবিকে কিন্তু গত 4টে ইস্যু, আমি এর মধ্যে তোমার প্রোগ্রাম শেষ হলাম, তোমাকে সবগুলো কপি পাঠাবো, খুব পরিষ্কার বলছে ওরা যে পূর্ব খোরাসান, খোরাসান মানে আরবিকে যেখানে সূর্যোদয় হয়, সূর্যের প্রথম আলো পড়ে, খোরাসানে বিস্তৃত করতে হবে খিলাফত শাসন। এবং এই খোরাসানটা হচ্ছে মায়ানমার, বাংলাদেশ এবং ভারতবর্ষের পূর্বাঞ্চল এবং স্পেসিফিক পশ্চিমবঙ্গ এবং তার সীমান্তবর্তী অঞ্চল। এটা দাবিকে বেরিয়েছে রিসেন্ট, এবং ওদের 6খানাতেই বারবার করে ওরা এমফাসাইজ করছে আমরা পূর্ব খোরাসানে এবার সাম্রাজ্য খিলাফত শাসন বিস্তার করব। এখন এগুলো তো বোঝা যাচ্ছে, এই যে তুমি বললে সন্ত্রাসবাদ শেষ অস্ত্র কিনা, সেই সময় এসে গেছে। এখন মানুষকে জাগতে হবে। অনেক ঘুমিয়েছেন, আমরা কিন্তু গত 10-12 বছর ধরে বলে যাচ্ছি বাংলা। আমি দীপাঞ্জন বাবু একটু থামাচ্ছি আপনাকে। আমি দেবজিৎ বাবুর কাছে আসবো। দেবজিৎ বাবু, আপনি আছেন, অনির্বাণও আছে, আপনারা দুজনেই আইনজীবী পেশাগতভাবে, কিন্তু আমার প্রশ্নটা অন্য। আইনটা তো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ধরে আলাদা আলাদা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি পুলিশকে পরিচালনা করেন, তিনি রাজ্যের পুলিশের জন্য কৃতিত্ব দাবি করছেন, নিজের পরিচালিত পুলিশের জন্য 2 ঘন্টায় ধরে দিয়েছে। এটা জেনে শুনে 28 দিন ধরে জঙ্গিগুলো আমাদের রাজ্যে লুকিয়েছিল, এবং তার নাকের ডগায়, নবান্নের নাকের ডগায়, লালবাজারের নাকের ডগায়, রাজীব কুমারের নাকের ডগায়। দেবজিৎ বাবু, যেটা ঘটনা সেটা তো ঘটনাই এরকম হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা বারবার চাপা দেওয়ার চেষ্টা করেছেন। এটা আমরা দেখেছি, খাগড়াগড়ে ব্লাস্ট করে ওটাকে বলেছিলেন সিলিন্ডার ব্লাস্ট করেছে, এবং বহুবার এরকম ছোট্ট ঘটনা, নৈহাটিতে যখন বড় বোমের সেই ফ্যাক্টরি থেকে যখন বড় ব্লাস্ট হলো, তখনও বা ওনারা ছোট্ট ঘটনা করলেন, এবং ওনাদের পুলিশ গিয়ে সমস্ত নথিপত্র এবং জিনিসপত্র সব গঙ্গার ধারে নিয়ে গিয়ে ব্লাস্ট করিয়ে নষ্ট করলো। আমি এগুলো নিয়ে বলতে চাই না, আমি শুধু জিনিসটা একটুখানি দর্শকদের জন্য, আজকের এই আসরে যে আমরা বসে কথা বলছি, দর্শকদের জন্য বলি, এপিজে আব্দুল কালাম জন্মেছিলেন রামেশ্বরম বলে একটা জায়গায়। সেই তার স্মৃতিতে সেই জায়গাটাকে তার প্রতি শ্রদ্ধা রেখে দিব্যা রাঘবেন্দ্র রাও আর রাঘবেন্দ্র রাও বলে দুজন এন্টারপ্রেনার, তারা এই বেঙ্গালুরুতে মানে হোয়াইটফিল্ডে এই ক্যাফেটা বানিয়েছিলেন, রামেশ্বরম ক্যাফে বলে, এবং এদের অনেক শাখা আছে। হোয়াইটফিল্ডের ক্যাফেতে 1 মার্চ আইইডি রাখা একটা বস্তা কেউ রেখে দিয়ে আসে, এবং তারপরে তার ব্লাস্ট হয়, তাতে 10 জন আহত হয়, সিভিয়ার উন্ডেড, এবং প্রচণ্ড প্যানিক ছড়িয়ে পড়ে। সব থেকে বড় কথা, আমার আগে দীপাঞ্জন বাবু যেটা বললেন যে এই ঘটনা ঘটবে, সেই সম্বন্ধ রেড অ্যালার্ট সব জায়গাতে ছিল, এবং তারপরে ঘটার পরে সম্ভাব্য অপরাধীদের যে তালিকা তৈরি করা হয়, এবং তারা কি ভাবে ঘুরে বেড়াতে পারে, কি ক্যামোফ্লেজ নিতে পারে, মানে ছদ্মবেশ ধরতে পারে, সেগুলো জানানো হয়। এবারে এই মুসাফির হুসেন সাজিদ আর আব্দুল মাতিন আহমেদ তোহা, এই দুজন যাদেরকে এখান থেকে ধরা হলো দীঘা থেকে, এরা দুজন কর্ণাটকের তীর্থাহাল্লি থেকে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, কর্ণাটকের লোক, তারা তো আর এরকম নয় যে আমাদের মনে আছে যে জেএমবিতে একটি মেয়ে জয়েন করেছিল, সে বীরভূমের মেয়ে, বাঙালি মেয়ে, সে বাংলায় কথা বলতে, মনে রাখতে হবে কর্ণাটকে মালায়ালাম ভাষায় ওরা কথা বলেন, সুতরাং ভাষাগত একটা সমস্যা, এবং কন্নড় ভাষায় কথা বলেন, এবং ভাষাগতভাবে কখনোই বাঙালিদের মধ্যে এই রাজীব কুমার গুলিয়ে ফেলেছেন এটা হতে পারে না। বা মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন দূর থেকে মাওবাদী দেখতে পান মঞ্চে দাঁড়িয়ে, কিন্তু এদের জিনিস একটু শুধরে নি দেবজিৎ বাবু, একটা জিনিস একটু শুধরে নি। আমি জাস্ট চেক করছিলাম আমার ডেটা এবং ইনফরমেশনগুলো, আমি বলেছিলাম অন্তত 7 দিন নয়, অন্তত 15 দিন সময় পেয়েছেন রাজীব কুমার। কিভাবে বলে দিচ্ছি, 4 মার্চ এনআইএর হাতে এই ঘটনার, এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়, এবং সেদিনকেই এনআইএ এই যাদেরকে ধরা হলো আজকে, এদের প্রত্যেকের জন্য ধরিয়ে দিতে পারলে 10 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করে তদন্তভার হাতে নেওয়ার পর। 19শে মার্চ রাজীব কুমারকে
এ রাজ্যের ডিজি পদ থেকে সরানো হয়েছে, অর্থাৎ 15 দিন কালো চশমা পরে অথবা না পরে সন্তুপানের কায়দায় অথবা আরও সূক্ষ্ম কোনো কায়দায় রাজীব কুমারের লুক্ষাজ উপায় ছিল এদেরকে গ্রেফতার করার ধর্মতলার নাকের ডগা থেকে। প্লিজ না, সমস্যাটা এখানেই শুরু বা এখানেই শেষ নয়। সমস্যা হচ্ছে কেন এই এখনই একটা গ্রুপ থেকে আবার ধুয়ে উঠেছে যে শিক্ষিত, যদিও সেটা তৃণমূল স্তর থেকে নয়, অন্য জায়গা থেকে এসেছে, যে শিক্ষিত, অতি শিক্ষিত ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্র তারা কেন এইরকম হয়েছে, নিশ্চয়ই কিছু একটা গোলমাল হয়েছে। গোলমালটা কোথায় আছে সেটা আমরাও জানি, দর্শকরাও জানেন, যারা এই গোলমালের পক্ষে আছেন, যারা গোলমালের বিপক্ষে আছে সবাই জানে, সেই নিয়ে টিভি চ্যানেলে আলোচনা করব না। কিন্তু এই গোলমাল যে চলেছে সেটা নিয়ে কারোর সন্দেহ না থাকা সত্ত্বেও আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা বহু রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশেরই কিছু লোক সেখানে কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, আর চোখে বড় বড় কালো কালো তৃণমূলী চশমা লাগিয়েছি যে সব কিছু দেখবো না, আর কেননা আমার কিছু দুধেল দরকার, ভোট আসছে সামনে, তাহলে তো মুশকিল। মুশকিল হচ্ছে যে এখানেও যারা সমর্থন করছেন বা যারা এই একটু আগে বিভাজনের রাজনীতি করছেন, হিন্দু মুসলমান করছেন, আমরা পরিষ্কার দেখতে পেলাম। মুসলিমরা আর এখন বোকা তো নেই, তারা তো জানেন যে যার নামে এই রামেশ্বরম ক্যাফে তৈরি হয়েছিল, যার প্রতি আস্থা রেখে, যার প্রতি সম্মান রেখে, সেই এপিজে আব্দুল কালাম, তাকে নিয়ে তার মতন মুসলমান হবেন নাকি এই মুসাফির হোসেন সাহেব যে কিনা ভেতরে ব্যাগ রাখছে তার মতন হবেন? আমার কথা আমি বলছি সে মুসলমান বলে আপনার কাছে পরিচয় কি সে মুসলমান? আমি বলি অপরাধী নয় তো? আমি বলি মানে এনআইএর ব্যর্থতা, মোদির ব্যর্থতা নয়, আর এখানে মমতার ব্যর্থতা, আর আপনি মুসলমানটা বলছেন কেন? আপনি একটা মানুষের পরিচয় কি তার ধর্মটা দিয়ে দেবেন? মানে একজন যদি অভিযুক্ত জিজ্ঞাসা করলেন কার মতো মুসলমান হবে, মানে আমি জিজ্ঞাসা করতে পারি ভাস্কর বাবু আপনি কিসের মতন মানুষ হবেন? আরে ভাস্কর বাবু মতন মুসলমান হবেন? আরে ভাস্কর বাবু, আরে বাবু আপনি কার মতন হিন্দু হবেন? আরে আপনারা হলো ঘটনা তো, আর ঘটনা হবে, আরে ঘটনা তো গডসের মতো হিন্দু হবো, কিষেনজির মতো হিন্দু হবো, পরিচয় কি হিন্দু হিসাবে? কার মতো হিন্দু? মানে আপনার পরিচয় হচ্ছে আপনি অ্যাডভোকেট, নেতাজির মতো হিন্দু মানুষ নন। আরে ভাস্কর বাবু শিক্ষিত অশিক্ষিত নন। আরে ভাস্কর বাবু ধরিয়ে দিচ্ছি, কিষেনজির মতো হিন্দু হবো, চারু মজুমদারের মতো হিন্দু হবে না কেন? স্বামীজির মতো হিন্দু হবে, নেতাজির মতো নিজেকে হিন্দু হিসেবে পরিচিত হতে চেয়েছেন? আরে মানে একজন মানুষের পরিচয় নাকি একজন মানুষের পরিচয়? আমি সেই জন্য বলছিলাম না, তাহলে বলি এই যে দুজনকে ধরেছে না, তারা নিজেদেরকে মুসলমান বলেই পরিচয় দিয়েছে, অন্য কোনো কিছু বলে দেয়নি বলে বললাম, তা না হলে বলতাম না। আপনি তাকে বলবেন মুসলমান হিসেবে। এবারে কথা হচ্ছে ওরা মুসলমান বলেই নিজেদের পরিচয় দিয়েছে, সেই জন্যই মুসলমান বললাম, আবার বললাম। এই আমার এই বক্তব্যের কোনো অংশ রিপাবলিক বাংলার কোনো দায় নেই, যা বলছি আমি বলছি সব দায় আমার। এবারে বলি, যে কথা হচ্ছে যে এই এপিজে আব্দুল কালাম হবেন নাকি এই মুসাফির বা আব্দুল মাতিন হবেন, এই বিভাজনে বাংলার মুসলমান সমাজ, শিক্ষিত মুসলমান সমাজ, তারা মেজরিটি আব্দুল কালামের পক্ষে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করছেন, উনি যেটা মনে করছেন যে সন্ত্রাসবাদীদের জাত দেখে, ধর্ম দেখে তাদেরকে আড়াল করলে একটা নির্দিষ্ট শ্রেণী বা একটা নির্দিষ্ট ধর্মের লোক খুশি হয়ে ওনার পক্ষে যাবে, সেটা কিন্তু নয়। আমি অনির্বাণ জায়গাটাকে ঠিক করা। অনির্বাণ বাবুর কাছে আসি। অনির্বাণ বাবু, একসময় সিপিএম এর মিছিলে হাঁটতাম, মানে সিপিএম এর নাগরিক মিছিলে, এখন বিজেপির ক্যান্ডিডেট হয়ে প্রচার করতে যেতে চাই, বলুন তো আমি কে? এই প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে পারি, আমাদের মধ্যেই একজন রয়েছেন, তা যদি বুঝতে পারেন কার কথা বলছি, তাকে আমি জিজ্ঞাসা করি যে পুলওয়ামা হামলায় কি আপনার তথ্য রেকর্ড কি সব ঘাটছিলেন না একটু আগে? আপনারা যারা ঘাটছিলেন কিছু খোঁজ টোজ পেলেন এখনো অবধি? সন্ত্রাসের আতুরঘর ইত্যাদি, আইসিস মডিউল, কত কিছু জন বলছিলেন। যাই হোক, এবার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে দুজন গ্রেপ্তার হয়েছেন, অতএব এটা সন্ত্রাসের আতুরঘর। এবং 2 ঘন্টায় গ্রেপ্তার হননি? বেশ 2 ঘন্টায় হননি, 25 দিন হননি, 28 দিন, বেশ 28 দিন, ঠিক। পুলওয়ামা যদি তোমার সঙ্গে বলিনি তো, ওকে হেল্প করছি, এটা ডিস্টার্বও করতে পারো, তোমার ব্যাপার। ওকে, এবার বিষয়টা হচ্ছে 28 দিন ধরা পড়ে, যে আপনার খুব দুঃখ হচ্ছে, আমারও খুব দুঃখ হচ্ছে। পুলওয়ামাটা যেন কম মিনিট হয়েছে, বোধহয় 4-5 মিনিট আগে হয়েছে, এখনো বোধহয় ধরার দরকার পড়ে না, তো যার ফলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সন্ত্রাসের আপনি পুলওয়ামা বলে অপরাধ করেছেন। আরে না না, আপনি বলুন, আপনার যা ইচ্ছা আপনি বলুন। না আরে আপনার বিজেপির অসুবিধা, আরে অনির্বাণ বাবু, আমি সিপিএম এর কথা বলছি। সিপিএম আরে সিপিএম নিয়ে বলবো না, আপনাকে কি সিপিএম নিয়ে বলবো? ইন্টারভিউ করবেন? হ্যাঁ, আপনাকে কি সিপিএম ইন্টারাপ্ট করবেন তো? পুলওয়ামা বিজেপির অস্ত্র কিছু বলবো না, হয়ে গেল।
বিজেপি প্রশস্তি করতে হবে না, বিজেপি খুব ভালো। আচ্ছা বিজেপি খুব ভালো হবে, আপনি কি তাহলে সিপিএম এর নাগরিক মিছিলে খুব ভালো বললে হবে? আপনি হাঁটতেন সিপিএম এর মিছিলে? বিজেপি আপনি হাঁটতেন সিপিএম এর নাগরিক মিছিলে আমাদের মধ্যে একজন হাঁটতেন, এখন বিজেপি। আমি তো সিপিএম নিয়ে একটা প্রশ্ন করছি আপনাকে, সিপিএম নিয়ে বলছি। সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন খারিজি মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদীদের আতুর ঘর। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বুদ্ধবাবুকে জিজ্ঞাসা করুন। না, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে তাকে জিজ্ঞাসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমি আসছি, শুনুন। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা বলবেন নাকি? শুনুন না, বলবেন না? আরে দেখছি তো তোমার সুরক্ষার দায়িত্বটা তো সবার কথা বলিনি। না না, অনির্বাণ সিপিএম নিয়ে অস্বস্তি আছে বলে কমপ্লিট করতে। আচ্ছা ঠিক আছে, না অনির্বাণ প্লিজ। হচ্ছে তো ধর্ম নিয়ে দেশের অসংখ্য মাওবাদী সন্ত্রাসবাদী, তারা কি সব মুসলমান সম্প্রদায়ের লোক? তাহলে আপনি সবসময় মুসলমান বাড়ি সন্ত্রাসবাদী, আপনি একজন সন্ত্রাসবাদী। আরে আমি নিজে কিষেন দিয়ে চারু মজুমদার বললাম, আপনি কি বলবেন? আপনারা মুসলমান কথাটা, এই ধর্মের পরিচয়টা তুলে ধরবেন কেন? কেন তুলে ধরবেন? এক এক করে অনির্বাণ বলছিলেন, অনির্বাণ শেষ করুন, অনির্বাণ শেষ করুন। আমি কয়েকটা ডেটা বলি, জাস্ট ডেটা। এটা আমি কাউকে ভালো মন্দ কিচ্ছু, বিজেপি খুব ভালো, যেটা বলি আমি শুরু করছি। ফেব্রুয়ারি 8, 2017 ISI পাকিস্তান বলে একটি দেশ আছে, তাকে বিজেপি খুব ভালোবাসে, তাদের সঙ্গে যোগাযোগের আবার বলে ধ্যাত বলেন। হ্যাঁ স্বাভাবিক, আমরা তো চমকানোর কথা, আপনি সবেতেই চমকে যান। এবার বিষয়টা হচ্ছে বজরং দলের নেতা, তার নাম বলরাম সিং, এবং বিজেপি যুব মোর্চার নেতা, তার নাম ধ্রুব সাক্সেনা, এই দুজনকে এমপি পুলিশ গ্রেপ্তার করেছিল। ISI এর সঙ্গে যোগাযোগ, সে মামলা এখনো চলছে। এক আচ্ছা, প্রজ্ঞা সিং ঠাকুর নিশ্চয়ই খুব ভালো মানুষ, খেয়াল থাকবে আপনাদের। ওই যিনি এখন বিজেপির প্রার্থীদের প্রচার করতে চান, সিপিএম এর নাগরিক মিছিলে হাঁটতেন, তাকে জিজ্ঞাসা করবো প্রজ্ঞা সিং ঠাকুর কি সন্ত্রাসবাদী? এটা প্রশ্ন উত্তর দেবেন বলে আমার মনে হয় না। আচ্ছা, উত্তরপ্রদেশ, 3টে ডেট বলছি: 4 এপ্রিল 2024, 11 জানুয়ারি 2024, 8 নভেম্বর 2023। 3টে ডেটে সেখানকার এটিএস এবং NIA কে সঙ্গে নিয়ে তারা জঙ্গি কার্যকলাপের অভিযোগে লোকজনকে ধরেছে, গ্রেপ্তার করেছে। অনেক মাস, অনেক বছর ধরে তারা নাকি লুকিয়েছিল, অনেক কিছু করেছিল। আচ্ছা, কাশ্মীরের ত্রেগাম বলে একটা জায়গা আছে, সেখানে সরাসরি সেখানকার বিজেপি প্রেসিডেন্ট, তার নাম মুমতাজ লোন, লস্করি তাইবার একদম অ্যাক্টিভ জঙ্গি, সে অ্যারেস্ট হয়েছে। এবং সেখানকারই লস্করি তাইবার আর একজন অ্যাক্টিভ জঙ্গি, তার নাম জাহাঙ্গীর লোন, বিজেপি উইমেন্স প্রেসিডেন্ট উইং এর প্রেসিডেন্ট, সেও অ্যারেস্ট হয়েছে। ভারতবর্ষের বিজেপির মধ্যে এত ভালো দল কেউ নেই, বাকি সবাই সন্ত্রাসবাদী। সেখানকার রাজ্যের প্রশাসন করেছে, আমরা তো এটাই বলছি যে এখানে আমাদের রাজ্যের প্রশাসন করছে না। আমি অনির্বাণ বাবু একটা কথা বুঝতে আপনি যা যা বললেন, আরে তারা বলছি না, বলছি আপনি যা যা বললেন এর মধ্যে কোনটাতে নরেন্দ্র মোদী বা অমিত শাহ সার্টিফিকেট দিয়েছেন এদেরকে? এটা খুব ভালো লোক, ভুল লোককে ধরতে এসেছে। না না, রাত্রিবেলায় নিয়ে ঢুকিয়ে দিই। আপনি এতক্ষণ বলেছেন, প্লিজ দাদা এটার উত্তর দিন। আরে অনির্বাণ এটার উত্তর দিন। নরেন্দ্র মোদী কার জন্য বলেছেন রাত্রিবেলা বাড়িতে নিয়ে ঢুকিয়ে দিয়েছে? উত্তর দিচ্ছি। অমিত শাহ উত্তর দিচ্ছি। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীরা না, নেই উত্তর, নেই উত্তর, কেউ বলেননি। উত্তর দেবেন কি করে? বলেছেন কেউ আছে? ঠিক আছে, তাহলে দেবো না, বলুন তাহলে কে বলেছে? বিজেপিকে ভালো বলছে, আর অসুবিধা হচ্ছে। কে বলেছেন একটু নামটা বলুন। বিজেপিকে খারাপ বললে আপনার খারাপ লাগে। কে বলেছেন নামটা বলুন? আমাকে নামটা কি? জঙ্গি প্রশ্নে আমরা একজোট নই। আরে আমি তো আপনার কাছ থেকে আমাকে জিজ্ঞাসা করেছি। আরে সব থেকে উত্তর দিচ্ছি একদম। আমি উত্তর দিচ্ছি, সন্ত্রাসবাদকে যারা সামনে থেকে বা পেছন থেকে কোনোভাবে সমর্থন করবে তারা সন্ত্রাসবাদ। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আলিপুরদুয়ারের কুমারগ্রামে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে বক্তব্য পেশ করতে। বারোতম অর্থনৈতিক অবস্থা থেকে আজকে চতুর্থ, পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। মোদিজি বলেছেন তৃতীয়বারের সরকার, আর দেশের অর্থনীতি তৃতীয় হবে। নরেন্দ্র মোদিজি গত 5 বছরে বিজেপির দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করেছেন। নরেন্দ্র মোদিজি মুসলিম মহিলাদের অত্যাচার অবিচার দূর করেছেন, ট্রিপল তালাক খতম করে। নরেন্দ্র মোদিজি কাশ্মীরে আলাদা পতাকা ছিল, আলাদা আইন ছিল। আমাদের নেতা, আমাদের বিজেপির প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বলতেন, এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান। একটা দেশে দুটো পতাকা, দুটো আইন। কাশ্মীরে পাকিস্তানের নামে ধ্বনি উঠত, সিআরপিএফ বিএসএফ এর জওয়ানদের উপরে পাথর বৃষ্টি হতো। কাশ্মীর কার্যত হাতের বাইরে চলে গেছিল। 370 ধারা 35 বিলুপ্ত করেছেন কে? তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ করেছেন।
22শে জানুয়ারি 2024 রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে। আপনি জীবনে ভেবেছিলেন জীবদ্দশায় রাম মন্দির দেখে যাবেন? ভাবেননি। আপনি শান্তিপূর্ণভাবে করেছেন, কারোর চোখের জল পড়েনি, কারোর মাথা ফেটে রক্ত ঝরেনি। 3 লক্ষ সনাতনী শহীদ হয়েছে এই রামলালার জন্মস্থান উদ্ধার করার জন্য। এমনকি রাম জন্মভূমি উদ্বোধনের দিন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চেয়ারম্যান নিজে হাজির ছিল। এরই নাম হলো নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজির সরকার ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জায়গা তাদের জন্য বরাদ্দ করেছেন। এটাই হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী 14 সালে ক্ষমতায় আসার আগে আমাদের দেশে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে, নির্বাচন হতো তোষণের ভিত্তিতে, নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে। মোদীজি খতম করে দিয়েছেন পরিবারবাদ। তাই চোরেরা মিলে ইন্ডি জোট তৈরি করেছিল। এই ইন্ডি জোটে কারা ছিল? 4G ছিল। 4G মানে কে? চাচা নেহরু, বেটি ইন্দিরা, ছেলে রাহুল, ছেলে রাজীব, নাতি রাহুল। 3G কে? শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। 2G তো অসংখ্য, পিসি আছে, ভাইপো আছে আমাদের বাংলায়। মুলায়ম ছিল, অখিলেশ আছে, লালু আছে, তেজস্বী আছে। ছড়াছড়ি 2Gর মোদীজি এদের খতম করে দিয়েছেন গণতান্ত্রিক ভাবে। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ নির্বাচনে কি বলেছিল বিরোধীরা? সেমিফাইনাল। আপনারা দেখেছেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে এবং গোটা দেশে সবাই কি বলছে? এইবার 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 তাই 400 পারের আওয়াজ উঠেছে গোটা দেশ জুড়ে। ভারতবর্ষকে যদি ইউক্রেন আফগানিস্তান করতে না চান, মনোজ টিগ্গাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা। নরেন্দ্র মোদীজি 10 বছরে কি করেছেন? নরেন্দ্র মোদীজি 10 কোটির বেশি মা দিদি বোনকে উজালার কানেকশন দিয়েছেন। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 14 কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন, বিশেষ করে মহিলাদের জন্য 14 কোটি। আমাদের বাংলাও 72 লক্ষ শৌচালয় পেয়েছে। তৃণমূল আপনাদের দেয়নি, তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। তৃণমূল এত চোর, নিকৃষ্ট মানের চোর। আজকে তৃণমূল যদি এত কাজ করে থাকে, বাড়িতে বাড়িতে নাকি ভাতা দিয়ে তৃণমূল সবাইকে ভালো রেখেছে। তৃণমূল এই নির্বাচনের আগে বলছে আমাদের ভোট দাও, তোমাদেরকে ঘর দেব। 97-280 97-280 বলে একটা নাম্বার, একটা ফর্ম ছাপিয়ে বিতরণ করছে আইপ্যাকের ওই চোরগুলো, যারা 400 কোটি টাকা বছরে তৃণমূলের কাছ থেকে নেয়। কে দেয় এই টাকা? 600 কোটি টাকা ডিআর লটারি, 400 কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা। প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে লটারির দোকান। আমি এজেন্টদেরকে দোষ দেব না, বিক্রি যারা করছে বেকারত্ব জ্বালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে। এই মুখ্যমন্ত্রী ভাতা, ভিক্ষা, ভর্তুকি, বাংলা আজকে শেষ। কোথাও চাকরি নেই, কোথাও নারী সুরক্ষা নেই, 2 কোটি বেকার, 6,93,000 কোটি টাকা ঋণ, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, রাজ্যে শিল্প নেই। ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আসুন এই নির্বাচনে আমরা এমন ফল করব যাতে
কিছুদিনের মধ্যে আসামের মতো, ত্রিপুরার মতো, মধ্যপ্রদেশের মতো, গুজরাটের মতো, ইউপির মতো ডবল ইঞ্জিন সরকার তাড়াতাড়ি তৈরি হয় এবং আমরা কথা দিয়ে যেতে পারি আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব, লাডলি বাহিনের মতো 3000 টাকা করে মায়েরা পাবে। আমরা কথা দিতে পারি আসামে 350 টাকা চা বাগানের শ্রমিকরা পায়, এখানেও চা বাগানের শ্রমিকরা 350 টাকা মজুরি পাবে। ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন। ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে 450 টাকার গ্যাস আপনাদের দেবে। রাজস্থানে যারা দেয় বাংলায় সরকার করলে তারা দেবে, এই বিশ্বাস আপনাদের রাখতে হবে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব। এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয়, এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না? মমতা ব্যানার্জি পাহাড়ে 11টা বোর্ড করেছিলেন, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, জঙ্গলমহলে কুর্মী বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি বোর্ড। কোনো বোর্ডের অস্তিত্ব নেই, কোথাও কোনো কাজ হয়নি, কোথাও কোনো উন্নয়ন হয়নি। তাই আসামে বিজেপি যা করেছে, আগামী দিনে রাজবংশী, কোচ, বোড়ো, মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। আপনারা জানেন জনজাতিরা আজকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর জায়গায় কে নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। আমরা জনজাতি মূলবাসী ট্রাইবেলদের সম্মান দিতে জানি, তাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের বিষ্ণুদেব সাই, জনজাতি সমাজ থেকে এসেছে। আর মমতা ব্যানার্জি তিনি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট করেন। মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন। বেশি দিন আগের কথা নয়, 6 মাস আগের কথা। আমার একটা চোখ অমুক, আরেকটা চোখ তমুক, আরেকটা হাত অমুক, আরেকটা হাত অমুক, আর একটা পা রাজবংশী। আপনারা এর বদলা নেন 19 তারিখে। এই আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ, তৃণমূলের নেতা ঠাকুর পঞ্চানন বর্মা, চিলা রায়ের যারা আদর্শে দীক্ষিত তাদেরকে বিশ্বাসঘাতক বলেছে। আর বিজেপি স্বাধীনতার পরে প্রথম রাজ্যসভার মেম্বার পাঠানোর সুযোগ পেয়েছে। আমরা অনন্ত রায় মহোদয়, একজন শ্রদ্ধাভাজন রাজবংশী সমাজের নেতা, তাকে রাজ্যসভায় পাঠিয়েছি। আমরা নিচে বসাই না, আমরা পাশে বসাই। এটাই হলো ভারতীয় জনতা পার্টি। তাই সবাই মিলে ভোট দিন। মায়েরা সন্ধ্যা হয়ে গেছে, মায়েরা সন্দেশখালীর বদলা নেবেন না। মা দিদি বোনেরা, সন্দেশখালীতে কি হয়েছে আপনারা দেখেছেন। 10 বছর ধরে মায়েদের, মহিলাদের উপর, দলিত মহিলা, জনজাতিদের উপরে অত্যাচার করেছে। এই রাজ্যে যদি হিংসা বন্ধ করতে হয়, বিস্ফোরণ বন্ধ করতে হয়, গোটা দেশের যত গুন্ডা, খুনি, দাঙ্গাবাজ এই রাজ্যে তারা শেল্টার নেয়। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি, তাকে কোথা থেকে পাওয়া যায়? তাকে কলকাতা থেকে পাওয়া যায়, মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার। পাঞ্জাবে দাঙ্গা হলে দাঙ্গাবাজদের ধরা হয় কলকাতা থেকে। দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে? কলকাতা থেকে। আজকেও সকালবেলা দীঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালোরে বিস্ফোরণে যারা দায়ী তারা। এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে, ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে। আপনারা বর্ডার এলাকায় থাকেন, পাশেই আসাম, একদিকে ভুটান, ওদিকে বাংলাদেশ। আপনারা জোট বেঁধে এই নির্বাচনে
নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী মনোজ টিগ্গাজিকে বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন রাখবো। চাকরি যারা চুরি করেছে, কয়লা যারা চুরি করেছে, গরু যারা পাচার করছে, তাদের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এরা। বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, জঙ্গলের গাছ থেকে, গন্ডারের শিং থেকে, হাতির দাঁত থেকে, এবং আপনারা দুষ্প্রাপ্য সাপ যাদের বীজ থেকে ওষুধ তৈরি হয়, সব পাচার কারা করে। কিছুদিন আগে কালচিনিতে গ্রেপ্তার হয়েছে ব্লকের তৃণমূল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে, পাইথন পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নাগরাকাটা থেকে তৃণমূলের নেতা। গোটা উত্তরবঙ্গকে এই পিসিআর ভাইপো পিছিয়ে দিয়েছে, তাই যেখানে মিটিং করতে আসছে লোক হয় না। আজকে দিনহাটায় মিটিং করেছে 4000 লোক, আর আমি বিকেল বেলা নাটাবাড়িতে মিটিং করেছি 20,000 লোক। আজকে জয়গাতে মিটিং করেছে 3000 লোক, আর আপনারা 4টে থেকে এই মাঠ ভরে উঠছে, রাস্তা ভরিয়ে দিয়েছেন 20,000 লোক কুমারগ্রামে। তাই উত্তরবঙ্গ বলছে পদ্ম ফুল ফুটছে। তাই তো কোচবিহারের নাটাবাড়িতে বলছিল সবাই, এবারে ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া। পদ্ম ফুল দেখিয়া 19 তারিখে সবাই মিলে ভোট দেব। দেশের ভোট, নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার ভোট। আর এই লোকটার সঙ্গে আমি 3 বছর কাজ করছি। এই রকম সম্পদ, একে হীরার সঙ্গে তুলনা করলেও খুব কম বলা হবে। এত নম্র, এত বিনয়ী, এত সৎ দ্বিতীয় পাবেন না। আমি তো থাকলাম, উপরে তো মোদিজির গ্যারেন্টি, এখানে মনোজ টিগ্গার গ্যারেন্টি, সাক্ষী থাকলো বিরোধী দলনেতা। আমাকে বিশ্বাস করেন তো? মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি নন্দীগ্রামে 1956 ভোটে। আমিও থাকলাম মাঝখানে থাকলাম। জাতীয় সড়ক, রেল, চা বাগানের জমির মালিকানা, আপনাদের এলাকার পানীয় জল, এলাকার সমস্যা, যতক্ষণ রাজ্য সরকার না আসছে হয়তো 100তে 100 পারবো না, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কাজ আছে সে কাজ আমরা করব। বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবো, নতুন করে সাজাবো আপনাদের এলাকাকে। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। কাজের মানুষ, কাছের মানুষ মনোজ টিগ্গাকে কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম? পদ্ম ফুলে বোতাম, কমল ছাপে বোতাম। তাই তো দুটো ভোট হয়ে যাবে একসঙ্গে। মনোজ টিগ্গা টিপবেন আর নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাবে। তাই তো মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তো। তা মোদীজিকে জেতাতে হবে আর হারাতে হবে কাদের? তৃণমূল মানে কি? 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 চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, যারা আপনাদের উন্নয়নের টাকা চুরি করেছে। বলুন মমতা ব্যানার্জির লোকদের, ঘর তো ভাই পরে দেবে। যে 40 লক্ষ আবাস তৈরি হয়েছে বলে টাকা নিয়ে তুলে নিয়েছ, আমরা বাড়ি পাইনি কেন? আপনারা বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন। 40 লক্ষ বাড়ি, 45,000 কোটি নরেন্দ্র মোদী দিয়েছে। 45,000 কোটি। তাই 9728097280 ফোন করে বলবেন তোমাদের হারাবো, তারপরে তোমার ফর্ম ফিল আপ করবো। ঢপবাজ, মিথ্যাবাদী, এই চিটিংবাজ, ফেরতবাজ তোলামূলকে 19 তারিখে উৎখাত করার আবেদন জানিয়ে আগামী 17 তারিখ কি হবে? 17 তারিখ কি আছে? 17 তারিখ কি আছে? 17 তারিখ কি আছে? 17 তারিখ কি বলবেন? জয় শ্রীরাম, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে
সবাই মিলে একই নারা একই নাম, একই নারা একই নাম, একই নারা একই নাম। রামনবমীর শুভেচ্ছা জানাই। আমার সংখ্যালঘু মোর্চা রাষ্ট্রবাদী মুসলিমদের গতকাল ঈদ গেছে, শুভেচ্ছা জানাই। আজকে নীল ষষ্ঠী, হর হর মহাদেব, ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, বম বম তারক বম। আজকে জল ঢালা হয়েছে শিবের মাথায়, নীল ষষ্ঠী। পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ, তারপরে অন্নপূর্ণা পূজা, আর জয় শ্রীরাম। 17 তারিখে জয় শ্রীরাম, আর 19 তারিখে পদ্মে ছাপ, তাই তো? পদ্মে ছাপ, তাই তো? ভোট দেব ঠেসিয়া, ভোট দেব ঠেসিয়া, ভোট দেব ঠেসিয়া, ভোট দেব ঠেসিয়া। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন, মনোজ সিংহাকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, বোতাম টিপে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, শাহজাহান গুন্ডাদের তাড়াতে ভোট দিন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। সবাই ভালো থাকবেন। এবার নিয়োগ মামলায় সিবিআই দিয়ে একটা হিন্ট। অয়নশীলকে হেফাজতে নিল সিবিআই। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলকে হেফাজতে নিল সিবিআই। 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। 19 তারিখ ফের আদালতে পেশ করতে হবে অয়নশীলকে। এই খবরে চোখ থাকবে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।